কিছু ভাইদের সমস্যা হচ্ছে যে হুজুররা যদি টাকাওয়ালা হয়ে যায়, ওয়াজ করে 1 ঘন্টা তাদেরকে 50,000, 60,000, 1 লাখ দেওয়া লাগে, তারা তো টাকাওয়ালা হয়ে যাচ্ছে। এখন কিছু ভাইদের দেখা যায় গা জ্বলা শুরু হয়ে যায়। কথা বলে দেখা এরকম হয় না? কিন্তু প্রিয় ভাই সাহেব, আমি এই জায়গা থেকে বলতে চাই, এখনো পর্যন্ত আপনারা কি বলতে পারবেন যে হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে মদের আড্ডা দিয়েছে, হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে দুর্নীতির আসর বসিয়েছে, হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে সিনেমা হল করেছে, এরকম কোন নজির আপনারা কি বাংলাদেশে দেখাতে পারবেন? কথা বলেন, পারবেন নাকি? বরঞ্চ হুজুররা যদি টাকাওয়ালা হয়, তারা দ্বীনের স্বার্থে টাকাগুলো খরচ করে, ঠিক কিনা বলেন? হুজুররা যদি টাকাওয়ালা হয়, তারা মসজিদ করে, মাদ্রাসা করে, কমপ্লেক্স করে, এরকম বহু নজির আর দৃষ্টান্ত উদাহরণ বাংলার আনাচে কানাচে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক ভাইয়ারা আছে লেখালেখি হুজুরদের নিয়ে শুরু করে দেয় যে হুজুররে কেন 50,000 দিতে হবে, হুজুররে কেন 1 লাখ দিতে হবে, হুজুররে কেন 60,000 দিতে হবে, এত টাকার মালিক হুজুররা কি করবে? হুজুররে তো যাতায়াত বাবদ 5,000, 10,000 দিলেই হয়, বাকি তার হাদিয়া স্বরূপ 3,000, 5,000 বাকি দিলে দেন, তার ফ্যামিলি বাল বাচ্চা নিয়ে সে কি করবে? চলাচল করবে। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনাদের এত জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আমি মাঝহারুল ইসলাম এই ময়দান থেকে বলতে চাই, যারা হুজুরদের টাকা বসে দেখলে যাদের গা জ্বলে ওঠে, আমরা আপনাদেরকে গত 16 বছর 17 বছরের ইতিহাস স্মরণ করে দিতে চাই। যারা দেখা গেছে দুর্নীতি করে কানাডায় ঘর বানিয়েছে, যারা দেখা গেছে আমেরিকাতে প্রাসাদ আর দালান করিয়েছে, যারা দেখা যায় আমাদের বাংলাদেশের মতো আরো বহু বাংলাদেশ যদি একসাথে করে আনা হয়, তারপরে দেখা যায় এই রিজার্ভ গুলোর সমান হবে না, ঠিক কিনা বলেন? এরকম শত কোটি কোটি টাকা যারা পাচার করেছে, তাদের ব্যাপারে মাথা ব্যথা নাই। হুজুররারে 50,000, 60,000 দিলেই আপনাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাহলে দেখা যায় আসলে ওদের কি আছে, ভিতরে কি আছে, সমস্যা আছে, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, তুমি শুধুমাত্র তোমার আইডি দিয়ে ফেসবুকে লেখালেখি করো, তুমি আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে তোমার কি লাভ?